বরিশালে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি বছরে বিভাগে হামে আক্রান্ত 11,000-এর বেশি শিশু। এদিকে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ না নিলেও বাস্তবায়ন হয়নি আইইডিসিআর এর দেয়া অধিকাংশ পরামর্শ। এ নিয়ে জানাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান এবং বরগুনা থেকে সুজন আক্তার। শুরুতে যেতে চাই অমিতের কাছে। অমিত, জেলার হাম পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং হাম ও মৃত্যুর উপসর্গের সংখ্যা কত? যদি একটু জানিয়ে রাখি যে বরিশালে চলতি বছরের শুরু থেকেই কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে এবং বর্তমানেও হামের যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। গতকালকেও আমরা দেখেছি যে 11,084 জন হামে আক্রান্ত হয়েছিল বিভাগে, এবং আজকে সেখানে দেখা যাচ্ছে যে 11,180 জন কিন্তু হামে আক্রান্ত হয়েছে। দেখা যাচ্ছে 96 জন বিভাগে নতুনভাবে হামে আক্রান্ত হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। চলতি মাসেও কিন্তু মৃত্যুর সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। বিভাগে চলতি বছর এখন পর্যন্ত মারা গিয়েছে 52 জন শিশু, এবং বরিশাল জেলার কথা যদি বলি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেই এর মধ্যে মারা গিয়েছে 37 জন শিশু। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রতিদিনই দেখা যাচ্ছে যে বহির্বিভাগে শিশুদের আক্রান্ত অবস্থায় কিংবা ঠান্ডা জ্বর কাশি নিয়ে অনেক উপসর্গ নিয়েই আসছে এখানে চিকিৎসকের পরামর্শ নিতে, এবং প্রতিদিনই দেখা যাচ্ছে 30-35 জন শিশু কিন্তু নতুন করে এখানে ভর্তি হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে প্রতিনিয়তই বেড সংকট, শয্যা সংকট এগুলো কিন্তু দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা বলছেন তাদের যথাসাধ্য তারা চেষ্টা করছেন রোগীদের সেবা দেওয়ার জন্য, এবং হাম নিয়ন্ত্রণেও তারা কাজ করছেন। এবং একটু জানিয়ে রাখি যে হামের এই প্রাদুর্ভাব কমাতে কিন্তু টিকা কার্যক্রমের যে সময়টা ছিল সেখানে কিন্তু বরিশালের জেলা উপজেলা সব জায়গায় টিকার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান ছিল, এবং সকলকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে যে হামের প্রাদুর্ভাব প্রতিনিয়ত বাড়ছে, আসলে চলতি বছরে 11,000-এর উপরে কিন্তু এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে। এবং বরিশাল জেলার কথা যদি বলি তাহলে জেলায়ও দেখা যাচ্ছে যে প্রায় 5,000 শিশু এই হামে আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালটিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভাগের বিভিন্ন জায়গা থেকে এখানে শিশুরা, অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন এবং উন্নত চিকিৎসার জন্য। সেক্ষেত্রে এখানে চাপটি সবসময় বেশি দেখা যায়, এবং বহির্বিভাগের এই মুহূর্তে চিত্র দেখছেন সেখানেও কিন্তু আসলে রোগীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রতিদিনই কিন্তু এই বহির্বিভাগে শিশুদের এইরকম চাপটি থাকে। তারা বলছেন যে আসলে শিশুদের ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর কাশি হলেই কিন্তু তারা আসলে চিকিৎসকের পরামর্শ নিতে এই হাসপাতালটির বহির্বিভাগে তারা ভিড় করেন, এবং তারা কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করেছেন, কেননা যে হারে সারা দেশেই হামের প্রাদুর্ভাব বাড়ছে তাতে আসলে তাদের শিশুদের নিয়ে কিছুটা আতঙ্কে তাদের দিন কাটছেন। এবং যারা এখানে ভর্তি হচ্ছেন দেখা যাচ্ছে এক বেডে 2 জন শিশু চিকিৎসা সেবা নিতে হচ্ছে, এতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন যারা রোগী রয়েছেন, রোগীর স্বজনে রয়েছেন তারা। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসিইউ, এনআইসিইউ শিশুদের সেটি কিন্তু সংকট রয়েছে। চিকিৎসকরা বলছেন যে এই সংকটের কারণে তারা আসলে যাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার সম্ভব হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু তারা মারা যাচ্ছে। এবং এই সমস্যা কেটে গেলে আসলে তারা পর্যাপ্ত চিকিৎসা দিতে পারতেন এবং ডাক্তারদের উপর থেকেও সেই চাপটি কমে আসতো। বরিশালের হামের প্রাদুর্ভাব নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, সুজনের কাছে। সুজন, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাবেন, আর আইইডিসিআর পরামর্শ কেন এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি? জ্যোতিকা, বেশ কয়েক মাস ধরেই কিন্তু বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু এই 3 থেকে 4 দিন ধরেই কিন্তু ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই বাড়ছে। এখানকার যারা বরগুনার যারা সচেতন মহল রয়েছে তারাও কিন্তু বলছে যে আইডিএসআর এর যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, অর্থাৎ এই বরগুনা কিন্তু গত বছর 2025 সালে কিন্তু বরগুনায় কিন্তু এই সময়টা অর্থাৎ জুন মাসের শেষের দিকে কিন্তু 2,932 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, এবং গত বছর কিন্তু ওই পুরো মৌসুমে কিন্তু প্রায় 50 জনেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে এই জেলার মানুষ মারা গিয়েছিল, যার কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও কিন্তু এই জেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, অর্থাৎ এই বেশ 3 থেকে 4 মাস ধরেই কিন্তু ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 3 থেকে 4 দিন ধরে এই সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ স্বাস্থ্য বিভাগের সবশেষ দেয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় কিন্তু 8 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এবং এই মাস অর্থাৎ জুন
মাস জুড়ে কিন্তু 228 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বরগুনা জেলায় এখন পর্যন্ত ভর্তি রয়েছে 20 জন, অর্থাৎ বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 5 জন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন এবং বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন ভর্তি রয়েছে। আমরা একটি বিষয় আপনাকে জানাতে চাই, মূলত এই বরগুনা হাসপাতালের কিংবা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরগুনায় এই 250 জনের যে হাসপাতাল, সেই হাসপাতালে ঔষধ কিংবা স্যালাইন যেগুলো রয়েছে এই ডেঙ্গু চিকিৎসার সেসব ওষুধপত্রের কোনো সংকট না থাকলেও আমরা একটি বিষয় আপনাকে দেখাতে চাই, অর্থাৎ এই যে 2টি স্যালাইন রয়েছে এখানে, এই স্যালাইনটি আসলে বরগুনা হাসপাতাল থেকে দেয় এবং এটি হচ্ছে বাহির থেকে কেনা। অর্থাৎ এখানে যারা রোগীরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তারা প্রথমে ভর্তি হওয়ার পর থেকে এই স্যালাইনটি তাদের কিনে আনতে হয়। অর্থাৎ হাসপাতাল থেকে বলা হচ্ছে যে স্যালাইনের পর্যাপ্ত মজুদ এখানে রয়েছে, সরবরাহ রয়েছে, কিন্তু আমরা বাস্তবে এসে দেখতে পেয়েছি যে এই স্যালাইনগুলো আসলে বাহির থেকে কিনতে হচ্ছে। এবং পাশাপাশি অন্য রোগীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের যে ওষুধ কেনার যে স্লিপ, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে বেশ কিছু ওষুধ কিংবা স্যালাইন তাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। সব মিলে কিন্তু এই যে বরগুনার যে স্বাস্থ্য পরিস্থিতি, এখানে যারা এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেমনটা জানিয়েছে যে লোকবল সংকট সহ চিকিৎসক সংকট তাদের রয়েছে, তারপরেও কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বরগুনা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।